মাঝরাতের নিঃশব্দ রাত, চারপাশে গভীর নীরবতা। হঠাৎ দূর থেকে কুকুরের ডাক শোনা যায়। এই ডাক অনেকের মনে ভয় তৈরি করে। অনেকে ভাবেন এটি হয়তো খুব সাধারণ একটি ঘটনা, কিন্তু ইসলামের দৃষ্টিতে এরও একটি অর্থ এবং ব্যাখ্যা রয়েছে। আজ আমরা জানব মাঝরাতে কুকুর ডাকলে কি হয় এবং একজন মুমিন হিসাবে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়। এই জ্ঞান আমাদের ভয় কমাবে, আমাদের অন্তরকে শান্ত করবে এবং আল্লাহ তাআলার উপর আমাদের বিশ্বাসকে আরও শক্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রয়োজন ছাড়া কুকুর পোষে তার নেকি থেকে প্রতিদিন একটি অংশ কমে যায়। এই হাদিস আমাদের সতর্ক করে দেয় যে কুকুর সম্পর্কে ইসলাম আমাদের সচেতন থাকতে বলেছে। রাতের বেলা কুকুরের ডাককে অনেক আলেম সতর্কতার ইঙ্গিত হিসাবে দেখেছেন, কারণ শয়তান বিভিন্নভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, কখনো ভয় দেখিয়ে, কখনো অস্থিরতা তৈরি করে, কখনো মনকে দুর্বল করে। মাঝরাতের কুকুরের ডাক আমাদের মনে করিয়ে দেয় আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। এই সময় আতঙ্কিত হওয়ার দরকার নেই, বরং আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে যাওয়া, দোয়া করা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, কারণ প্রকৃত নিরাপত্তা শুধু আল্লাহ তাআলার কাছেই। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত নম্বর ৩। রাতের সময় আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু আল্লাহর সৃষ্টি কখনো নিঃশব্দ নয়। প্রতিটি শব্দ, প্রতিটি ডাক, প্রতিটি ঘটনা সবই আল্লাহর কুদরতের অংশ। কুকুরের ডাকও আমাদের জন্য একটি বার্তা হতে পারে, একটি পরীক্ষা হতে পারে। এই ডাক আমাদের মনে করিয়ে দেয় আমরা যেন আল্লাহর স্মরণে থাকি। ভয় পাওয়ার বদলে এই ডাক আমাদের সতর্ক করে, আমাদের ঈমানকে জাগিয়ে তোলে, আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ সব কিছু দেখছেন, সব কিছু নিয়ন্ত্রণ করছেন। ইসলাম আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয় রাতে কুকুর ডাকলে কি করণীয়। প্রথমত, ঘরে বা বাইরে যেখানেই থাকি আল্লাহর জিকির করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। দ্বিতীয়ত, অতিরিক্ত আতঙ্ক করা যাবে না, ভয় ছড়ানো যাবে না। তৃতীয়ত, পরিবারের সবাইকে শান্ত রাখতে হবে, বিশেষ করে শিশুদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সঠিক দোয়া পাঠ করে আল্লাহ তার চারপাশের ভয় ও আতঙ্ক দূর করে দেন। সুতরাং মাঝরাতে কুকুর ডাকলে আমাদের করণীয় হল ভয় নয় বরং ভরসা, আতঙ্ক নয় বরং তাওয়াক্কুল, শঙ্কা নয় বরং দোয়া। মনে রাখবেন, মাঝরাতের কুকুর ডাক শুধু একটি শব্দ নয়, এটি আমাদের ঈমানকে জাগিয়ে দেয়, আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে আনে। ভয় না পেয়ে প্রার্থনা করুন, সচেতন থাকুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দেবেন শান্তি, দেবেন সুরক্ষা, দেবেন রহমত ও বরকত। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের ভয় ও অশান্তি থেকে হেফাজত করুন। আমিন। আসলে বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি কোরআন ও হাদিসের আলোকে হৃদয়ে নাড়া দেওয়ার মতো নসিহা উপস্থাপন করতে, যাতে করে আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়েন। তো এমন সুন্দর সুন্দর নসিহা মিশানো ভিডিও পেতে পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।